honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8.2.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখতে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আর এই চ্যাপ্টার 8 থেকে কিন্তু সামনের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন হবে। শুরু করছেন, read the following images the poet used in the poem in the left column and notice how the poet used those images in the right column. বাংলায় বলা হলো, বাম কলামে দেওয়া কবিতায় ব্যবহৃত ইমেজগুলো পড়ুন এবং ডান কলামে কবি ওই ইমেজগুলো কিভাবে ব্যবহার করেছেন তা লক্ষ্য করো। এখানে দুইটা কলাম আছে, বাম কলামে আছে ইমেজেস চিত্র আর ডান কলামে আছে এক্সপ্লেনেশন ব্যাখ্যা। এক নম্বরে আছে টু লিটল উইংস, দুটি ছোট ডানা। এর জন্য ব্যাখ্যাটা কি দেওয়া হয়েছে? দ্য ইমেজ অফ স্মল ডেলিকেট উইংস ইভোকিং দ্য আইডিয়া অফ ফ্লাইট অ্যান্ড ফ্রিডম। ছোট কোমল ডানার চিত্রকল্প যা উড়া এবং স্বাধীনতার ধারণা স্মৃতিতে জাগিয়ে তোলে। এরপরে 2 নম্বরে আছে ইমেজ টু ইউ আই ফ্লাই মাই ডিয়ার, তোমার কাছে আমি উড়ে যেতাম আমার প্রিয়। এর এক্সপ্লেনেশনটা কি দেওয়া হয়েছে? দ্য ভিজুয়াল ইমেজ of the speaker flying toward their loved one, emphasizing their longing for physical closeness. বক্তার মানুষ চোখে ভেসে ওঠা একটি চিত্রকল্প যা তাদের প্রিয়জনের দিকে উড়ে যাচ্ছে, যা তাদের সান্নিধ্যে যাওয়ার আকাঙ্ক্ষাকে জোর দিচ্ছে। এরপর 3 নম্বর আছে the world is all one's own, জগতের সবই একান্ত নিজের। এর এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছে an image of the world as a personal domain belonging solely to the individual, ব্যক্তিগত রাজ্য হিসেবে জগতের একটি চিত্রকল্প যা শুধু একান্তই সেই ব্যক্তি। এরপরে বলা হলো, now it is your turn to explain how the poet used the following 2 images to describe his imagination. কবি কিভাবে তার কল্পনাকে বর্ণনা করতে নিম্নলিখিত 2টি চিত্রকল্প ব্যবহার করেছিলেন তা এখন তোমার ব্যাখ্যা করার পালা। 2টা চিত্রকল্প এখানে দেওয়া আছে। 4 নম্বরের চিত্রকল্পটা in my sleep to you I fly, আমার ঘুমের স্বপ্নের মধ্যে আমি তোমার কাছে উড়ে যাই। এটার ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে। এরপরে 5 নম্বরটা আছে and then one wakes and where am I all alone, এবং তারপর কেউ একজন জেগে ওঠে আর বলে আমি কোথায়, সব একা। এই 2টা চিত্রকল্প দেওয়া আছে, এর ব্যাখ্যাটা তোমাকে লিখতে হবে। তোমার লিখার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি। দেখো ইমেজেস, 4 নম্বর ইমেজটা এইমাত্র আমরা পড়লাম, আর এটার এক্সপ্লেনেশনটা কি হবে আমরা এটা পড়ছি। Sleep symbolizes a dreaming state where he experiences a sense of closeness with his beloved. Sleep, ঘুম, স্বপ্ন অবস্থাকে প্রতিকায়িত করে সেখানে তিনি তার প্রিয়জনের সাথে ঘনিষ্ঠতার অনুভূতি অনুভব করেন। এরপরেরটা 5 নম্বরে এইমাত্র আমরা পড়ে এসেছি, এই জন্য এখন আর পড়লাম না। এটার ব্যাখ্যাটা এভাবে লিখতে পারো তুমি। Wake symbolizes the reality where the poet returns to reality and realizes that he will never be able to reach his beloved
1 in 5 ওয়েট মানে উঠা, সেই বাস্তবতাকে প্রতিকায়িত করে, যেখানে কবি বাস্তবে ফিরে আসেন এবং বুঝতে পারেন যে তিনি কখনোই তার প্রিয়জনের সান্নিধ্যে পৌঁছতে পারবেন না। আজকের লেসনটা এখানেই কিন্তু শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সে অনেক